নাই যথেষ্ট গার্জেন না এখানে কেউই লাগবে না, কাউকেই লাগবে না এখানে। সকালে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ এত সকালে বিয়ে হয়ে গেছে, আমরা চান্স পেলাম না। আপনি কি অবস্থা? গায়ের বধূ গায়ের বধূ, গায়ের বধূ, গায়ের বধূ কাজ কি আসলে বলেন? শ্বশুর শাশুড়িদেরকে সেবা যত্ন করে। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে? এই গায়ের বধূ শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবে না শাশুড়িকে ধরে মারবে? দেখেন আপনারা বিচারক মন্ডলী, এই গায়ের বধূ সে বলছে শ্বশুর শাশুড়িকে সে সেবা করবে। বুড়িমা আসলে বুবা মা, বুবা মা আবু সাইদের মা। আচ্ছা ঠিক আছে, বুড়িমা আউট। আপনি কি? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে খ্রিস্টান এবং মুসলমানদের, সেই মুসলমান যুদ্ধে আমাদের একটি মুসলমান সন্তান সে ফিলিস্তিনের যুদ্ধে আহত হয়েছে, গুলি খাইছে, অনেক রক্তাক্ত অবস্থায়। মেমাদের দেখতে দিন, মেমাদের দেখতে দিন। এই বাচ্চাটা ফিলিস্তিনের যুদ্ধে গুলি খেয়ে রক্তে রঞ্জিত। আপনারা ওর জন্য দোয়া করেন, ওর পরিবারের জন্য দোয়া করেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনার কি কোনো বক্তব্য আছে বলেন? আপনি কিছু বলবেন? উনি কিছু বলতে পারছে না, উনি আহত। গার্জেনরা ফাঁকে, গার্জেনরা ফাঁকে, কোনো জ্ঞান দেওয়া লাগবে না। আপনি কি জন্য আসছেন? আপনি কি জন্য আসছেন বলেন? আপনি কি জন্য আসছেন? আপনি কে? তবে বসন্তের বধূ আসবে না, বোমা বধূ। তুমি কে? তুমি কি জন্য আসছো এখানে? তুমি কি জন্য আসছো? গায়ের বোমা বধূ। আপনি কি জন্য আসছেন? আপনি কি জন্য আসছেন বলেন? খেলার লেগে। এখানে তো খেলা শেষ, আপনি কি জন্য আসছেন বলেন? ফিলিস্তিনি শিশু। আপনি একটু আহত মাহত কিচ্ছু হন নেই, আপনি তো দেখতে ভালোই আছেন। দোয়া করি আপনি আরো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। তুমি কে? গায়ের বধূ, আধুনিক গায়ের বধূ। আমি একটা আধুনিক গায়ের বধূ দেখছি, দেখেন খোলামেলা, মাথায় কাপড় নাই, গায়ে ভালো পোশাক নাই, কিন্তু সে গায়ের বধূ, ডিজিটাল বধূ। আপনার ডিজিটাল বধূ দেখছেন তো? দেখেন সবাই তালি দেন। তুমি কে? আবু সাইদের মা। এত আবু সাইদের মা কোথায় ছিল এতদিন? বলো। মায়ের চেয়ে মাসির দর বেশি। আচ্ছা ঠিক আছে। কে আপনি? কে? আমি এই স্কুলের সভাপতি মোহাম্মদ তুমার জামান। আমার নকল, আমার নকল। এই স্কুলের কলেজের সম্মানিত সভাপতি আপনারা দেখেন তাকে, আপনারা বিচার করেন। টুপিটাও মানে আমার টুপিটাই নিয়ে আসছে নাকি? আমার পুরাতন একটা টুপি ছিল, সেইটাই নাকি এটি? আমার তো তাই মনে হচ্ছে। সভাপতি সাহেব, আপনি এই স্কুল সম্বন্ধে কি চিন্তা ভাবনা করেন বলেন? আমি এই স্কুলে দেখাশোনা করি। খালি দেখাশোনা করলে হবে? ম্যাডামদের বেতন দিতে হবে, ম্যাডামদের আরো কিছু করতে হবে তো। ম্যাডামদের খালি দেখাশোনা করতে হবে না, স্কুলে কি আগায় নিতে হবে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ সভাপতিকে। সভাপতির চিন্তা ভাবনা ভালো।
যদি আপনারা দোয়া করেন, আপনাদের পাশে থাকেন, তাহলে সভাপতি আপনাদের এই স্কুল অ্যান্ড কলেজকে আরো অনেক তুলে দিয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কে? নতুন মধু খাও মধু, এত সুন্দর বউ জীবনে দেখেছেন? জীবনেও দেখেন না। বউ যদি দেখতে চান আসুন, আমাদের এখানে আসুন, নতুন মধু দেখুন। নতুন মধুর কাজ কি? নতুন মধুর কি কাজ? চিন্তা ভাবনা কি পরবর্তীতে? নতুন মধু কি শাশুড়ি ধরে মারবে? না শাশুড়িকে আদর করবে? জি শাশুড়িকে আদর করবে, মধু মারবে না। ওই যে আরেকজন সেজে আসছে, নিয়ে আসেন ম্যাডাম। ওই যে আরেকটা মেয়ে সেজে আসছে, নিয়ে আসেন। তুমি কে? আমার নাম বেগম রোকেয়া বেগম রোকেয়া। শিক্ষার জন্য যে মহিলা আত্মদান দিয়েছে, অনেক কষ্ট করেছে, সে বেগম রোকেয়া রূপে আমাদের মাঝে উপস্থিত। বেগম রোকেয়া এই শিক্ষার জন্য অনেক কষ্ট করছে। আমাদের দেশের শিক্ষার যে অবস্থা, মেয়েদের শিক্ষার যে অবস্থা, বেগম রোকেয়ার কাছে আমি শুনতে চাই, বলেন। আমাদের দেশে নারী ও পুরুষের সমান অধিকার অবশ্য অবশ্য নারী পুরুষ সমান অধিকার আমিও মনে করি। ছেলেদের যেমন অধিকার আছে মেয়েদের বেগম রোকেয়া বলছে ছেলে মেয়ে দুজনই সমান, ছেলেদের যেমন অধিকার আছে মেয়েদেরও সেরকমই অধিকার থাকা উচিত। আপনাকে একমত? আপনাকে একমত? আপনাকে একমত? থ্যাংক ইউ। আপনি কে? আমার নাম আরিয়ান, আমি একজন ঘটক। যদি ঘটকের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের আরিয়ন ঘটক, ডিজিটাল ঘটক। আমাদের কোনো ম্যাডামের দরকার থাকলেও বলবেন। এই ঘটকের কি কাজ? ছেলেমেয়েদের বিয়ে করানো। ছেলে মেয়েদের বিয়ে করানো। আমাদের ছেলে মেয়েদের যদি বিয়ের প্রয়োজন হয় ঘটকের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। ফোন নাম্বার দিয়ে দিবেন। আপনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কিশোর। হ্যাঁ। আমি একজন কৃষক। আমি মাঠে কাজ করি। আমি মাঠে কাজ করি। আমার 3টে মেয়ে আছে, আমি পড়াশোনা করাই। 3টে মেয়ে সালেহা খাতুন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। হ্যাঁ হচ্ছে বলো। তোমার 3টে মেয়ে কোথায়? সালেহা খাতুন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। জি ঠিক আছে। আমার এই কৃষকের 3টে বাচ্চা আমাদের স্কুলে পড়ে। আমি একজন বাচ্চাকে পুরা বিনা বেতনে পড়বে, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আর 2জন বাচ্চার বেতন দেবে, আর একটা বাচ্চা পুরাই ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আমি ঘোষণা করলাম আজ এই মুহূর্তে। আপনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইব্রাহিম ঘটক। বলেন। আমি ঘটক আলী। ম্যাডাম একটু সরেন, একটু সরেন। আচ্ছা ঠিক আছে, এখন ডিজিটাল যুগ, আমরা ফেসবুকের মাধ্যমে বিয়ে করবো। আপনার মতো ঘটক আমার দরকার নাই। ঘটকই তো বিয়ে করে নাই, এই ঘটক কি করে বিয়ে করাবে? আমার বিশ্বাস হয় না এই ঘটক বিয়ে দিতে পারবে। আপনি কি? আসসালামু আলাইকুম, আমি সবজিওয়ালা। সবজিওয়ালা। আপনি দেখতেছি মিট কুমড়া নিয়ে আসছেন নাকি? ওটা পাকা পেঁপে, মিট কুমড়া, টমেটো, রসুন, কাঁচামরিচ, এগুলো সবজি কেন নিয়ে আসছেন আমাদের এখানে? আমি বিক্রি করতে আসছি। বিক্রি করতে আসছি। আপনাদের যদি কোনো সবজির প্রয়োজন হয় আমাদের এখানে সবজিওয়ালা আছে, তার কাছে নেবেন, ন্যায্য মূল্যে পাবেন। আল্লাহ হাফেজ। তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদি। আমি আবু সাইদ। আবু সাইদ। অনেক আবু সাইদ তো কবরের ভিতরে এখন উঠে আছে, তুমি আসছো নাকি? জি তাই ভাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই
চারজনই সমান, চারজনই সমান, এই চারজনই সমান, চারজনই সমান। এখন আমরা যাদেরকে দেখাইছি সেটা হচ্ছে একজন হচ্ছে বেগম রোকেয়া আবু সাইদের মা, শিশু মারা গেছে, সে শোকাহত। আর একজন হচ্ছে ফিলিস্তিনি শিশু, মুসলমান ধর্মের জন্য সে যুদ্ধ করতে যায়, তার বাবা মা সবাই মারা গেছে, সে আহত। আর একজন হচ্ছে